দ্য গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ড এক ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর বিস্ময়। জগতে কিছু স্থাপনা কেবল প্রাচীর আর ছাদের সমষ্টি নয়, তারা এক একটি জীবন্ত ইতিহাস, এক একটি জাতির আত্মার প্রতিচ্ছবি। ব্যাংককের বুকে দাঁড়িয়ে থাকা দ্য গ্র্যান্ড প্যালেস ঠিক তেমনই এক বিস্ময়কর স্থাপত্য স্মারক, যা শুধু থাইল্যান্ডের রাজকীয় ঐতিহ্যের নিদর্শন নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্য ও নান্দনিকতার এক অনন্য উপাখ্যান। এই প্রাসাদ শুধু ইট কাঠের কাঠামো নয়, এ এক স্বপ্নের বাস্তব রূপ, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও শিল্পের বুনন এক হয়ে তৈরি করেছে এক অমর সৌন্দর্য। 1782 সালে রাজা রামা প্রথম থাইল্যান্ডের তৎকালীন সিয়াম রাজধানী হিসাবে ব্যাংকককে ঘোষণা করেন। তখন থেকেই শুরু হয় এই বিশাল রাজপ্রাসাদ নির্মাণের যাত্রা। প্রায় 2,18,400 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই প্রাসাদ কমপ্লেক্সে রয়েছে বিভিন্ন রাজকীয় ভবন, সভাকক্ষ, মন্দির এবং বিখ্যাত এমারাল্ড বুদ্ধার আবাসস্থল ওয়াট ফ্রা কেয়াও, যা থাই জনজীবনে পবিত্রতার এক প্রতীক। এই মন্দির ও প্রাসাদের অলঙ্করণে থাই স্থাপত্যের জটিলতা, ধর্মীয় বিশ্বাস আর রাজার প্রতি চিরন্তন শ্রদ্ধা সব একসঙ্গে মূর্ত হয়ে উঠেছে। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। সাথেই থাকুন, ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি। থাই স্থাপত্য শৈলীর সৌন্দর্য বুঝতে চাইলে দ্য গ্র্যান্ড প্যালেসের দিকে তাকানোই যথেষ্ট। রঙিন কাচ ও সোনার পাতায় মোড়ানো ছাদ, খোদাই করা কাঠের দরজা, দৃষ্টিনন্দন দেয়ালচিত্র ও অলঙ্করণ এমন এক জাদুকরী আবহ তৈরি করে, যা দর্শকের চোখ জুড়িয়ে দেয়, মনকে টানে অতীতের দিকে। এখানে প্রতিটি ভবনের নকশায় রয়েছে থাই বৌদ্ধ ধর্মের প্রতীকী চিত্র, রামকিন, থাই রামায়ণ এবং রাজপরিবারের ঐতিহ্যবাহী চিহ্ন। শুধু থাইল্যান্ড নয়, সারা বিশ্ব থেকে আগত পর্যটকদের কাছেও এই প্রাসাদ হয়ে উঠেছে ঐতিহাসিক শিক্ষা ও নান্দনিক অনুভবের এক কেন্দ্র। আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন। যখন কেউ এই প্রাসাদে প্রবেশ করে, তখন যেন ইতিহাসের এক বর্ণিল পটে প্রবেশ করে, যেখানে রাজা, রানী, রাজপরিবারের সদস্যরা শতাব্দীর পর শতাব্দী ধরে বাস করেছেন। রাজকীয় উৎসব, শাসন ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়েছে। যদিও আজ এখানে রাজা বাস করেন না, তবু এটি এখনও রাষ্ট্রীয় উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের পবিত্র স্থান হিসাবে ব্যবহৃত হয়। প্রতি বছর হাজার হাজার মানুষ এই স্থানে আসে একটিবার থাই রাজপ্রাসাদের মাধুর্য অনুভব করতে, প্রার্থনার গভীরতায় ডুবে যেতে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দ্য গ্র্যান্ড প্যালেস শুধুমাত্র থাইল্যান্ডের নয়, এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক গৌরব। ভ্রমণকারীর চোখে এটি একদিকে যেমন পর্যটন আকর্ষণ, তেমনি ইতিহাস সন্ধানের জন্য এক দুর্লভ ধনভাণ্ডার। এটি এমন এক স্থান যেখানে স্থাপত্য কথা বলে, দেয়ালেরা গল্প বলে, আর বাতাসে মিশে থাকে রাজকীয় অতীতের গম্ভীর প্রতিধ্বনি। এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব সেই অভিজাত সৌন্দর্যের অন্দরমহলে। দ্য গ্র্যান্ড প্যালেসের প্রতিটি শোভামণ্ডিত গম্বুজ ও চিত্রফলক ঘুরে দেখব আপনাকে সঙ্গে নিয়ে। আমরা জানব এই স্থাপনার ইতিহাস, দেখব এর প্রতিটি চমকপ্রদ দিক, আর বুঝব কেন এটি শুধু থাইল্যান্ড নয়, গোটা বিশ্বের এক অনন্য শিল্প ঐতিহ্যের প্রতীক। এটি শুধু একটি ভ্রমণ গাইড নয়, এ এক ইতিহাস ভিত্তিক সাহিত্যিক অভিযান। আসুন চোখ মেলে দেখি ব্যাংককের এই রাজকীয় রত্ন, যেখানে থাই আত্মা আজও শ্বাস নিয়ে সোনালী অতীতের দিয়ে। আজ আমরা আপনাদের দেখাচ্ছি এক ঐতিহাসিক ও অপূর্ব স্থান, দ্য গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ড। এই প্রাসাদ শুধুই একটি রাজপ্রাসাদ নয়, থাইল্যান্ডের সংস্কৃতি আর গৌরবের এক জীবন্ত নিদর্শন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের প্রাণকেন্দ্রে এই প্রাসাদটি 1782 সালে নির্মিত হয় এবং তারপর থেকেই এটি থাইল্যান্ডের রাজপরিবারের সরকারি বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1782 সালে রাজা রামা প্রথম ব্যাংককের রাজধানী স্থাপন করার পর এই গ্র্যান্ড প্যালেস নির্মিত হয়েছিল। এটি এখনও পর্যন্ত থাই রাজা এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং প্রশাসনিক অনুষ্ঠানের কেন্দ্র। এই কমপ্লেক্সে আপনি থাই, চীনা এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক মিশ্রণ দেখতে পাবেন। এখানে লেখা আছে স্বর্ণখচিত মন্দির এই স্থানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ভেতরের উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে উজ্জ্বল মন্থন মন্দির, পশ্চিম কোর্টের কার্যকরী হলগুলো এবং রাজকীয় পরিবারের বেশ কিছু সিংহাসন কক্ষ। দ্য গ্র্যান্ড প্যালেস প্রতিদিন সকাল 8:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত খোলা থাকে।
তবে ভিড় বা বিশেষ অনুষ্ঠানের কারণে কিছু অংশ বন্ধ থাকতে পারে। বিদেশ থেকে আসা প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 500 বাদ, যা দিয়ে আপনি অন্যান্য স্থানগুলো ঘুরতে পারে। মাঝে মধ্যে রাজকীয় বা ধর্মীয় অনুষ্ঠানের কারণে কিছু অংশ বন্ধ থাকতে পারে, যেমন নতুন বছর, মাখা পূজা, এমআরএল বুদ্ধ পরিবর্তনের দিন, সংক্রান্ত উৎসব বা রাজার জন্মদিন বিশেষ দিনগুলোতে বন্ধ থাকবে। প্রতিদিন প্রবেশ শেষ হয় 15টা থেকে 15:30 মিনিটের মধ্যে। এরপর কিউঙ্কো বা মাখা পূজার মধ্যে প্রবেশ একদম বন্ধ হয়ে যায়। গ্র্যান্ড প্যালেসের আশেপাশে থা চাং, থা তিয়েনে উন্নয়ন প্রকল্প চলছে। পার্ক, আন্ডারগ্রাউন্ড পার্কিং, মিউজিয়াম নির্মিত হচ্ছে। বর্তমানে দ্য গ্র্যান্ড প্যালেস পুরোপুরি খোলা এবং পর্যটকদের কাছে স্বাগত জানাচ্ছে। স্বাস্থ্যবিধি এবং আচারবিধি মেনে রাখার অঙ্গীকার। প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য দৃঢ় মনোযোগ দরকার। নতুন স্থাপনা ও পরিবেশ বিন্যাস উন্নয়ন পর্যটকদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে। তাই একটি সুন্দর ও তথ্যবহুল ভ্রমণের জন্য এখনই বাংলাদেশের লোকদের সময় রয়েছে। শৃঙ্খলিত প্রস্তুতি নিয়ে ব্যাংককের এই ঐতিহাসিক প্রাসাদটি উপভোগ করুন। দ্য গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ড মূলত 2টি প্রধান অংশে বিভক্ত। রাজপ্রাসাদ অংশ, যা থাই ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর এক অনন্য উল্লেখযোগ্য এবং জনপ্রিয় আকর্ষণ হল ওয়াট প্রাসাদ মন্দির নামেও চিনি। এই মন্দিরেই রয়েছে থাইল্যান্ডের অন্যতম প্রধান আকর্ষণ। বন্ধুরা, যারা থাই সংস্কৃতি ও স্থাপত্য ভালোবাসেন, তাদের জন্য ব্যাংকক রয়্যাল প্যালেস ভ্রমণ গাইড অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিটি দেয়ালে, প্রতিটি দরজায়, এমনকি ছাদে যেভাবে সোনা এবং রত্নের কারুকাজ করা হয়েছে তা সত্যিই অভাবনীয়। এই জায়গাটি থাইল্যান্ড ভ্রমণের অন্যতম ফটোজেনিক স্পট। আপনি যখন দ্য গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ড ঘুরে দেখবেন, তখন চোখে পড়বে রাজপরিবারের ইতিহাস, রাজকীয় অনুষ্ঠান এবং প্রাচীন থাই জীবনধারার প্রতিচ্ছবি। চলুন এবার একটু গাইডলাইনের কথা বলি। ব্যাংকক রয়্যাল প্যালেস ভ্রমণ গাইড অনুযায়ী এখানে প্রবেশ করতে হবে অবশ্যই উপযুক্ত পোশাক পরতে হবে। হাঁটু ও কাঁধ ঢেকে রাখতে হবে, কারণ এটি একটি পবিত্র স্থান। খোলা থাকে প্রতিদিন সকাল 8:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত। তবে সরকারি ছুটির দিন বা বিশেষ রাজকীয় অনুষ্ঠানের সময় বন্ধ থাকতে পারে। প্রবেশ মূল্য প্রায় 500 থাই বাত। যদিও অনেক পর্যটক এটি একটু বেশি মনে করেন, তবে দ্য গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের সৌন্দর্য এবং ইতিহাসের তুলনায় এই টিকিট মূল্য নগণ্য। আপনি যদি ব্যাংকক ঘুরতে যান, তবে ব্যাংকক রয়্যাল প্যালেস ভ্রমণ গাইড আপনার সঙ্গী হতেই হবে। কারণ এই প্রাসাদটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি থাই জাতির আত্মপ্রসাদ। আপনি পাবেন ইতিহাস, ধর্মীয়তা এবং শিল্পকলার এক অসাধারণ সংমিশ্রণ। এর প্রতিটি অংশে রয়েছে গল্প, কোনোটা রাজপরিবারের, কোনোটা যুদ্ধের, আবার কোনোটা বুদ্ধ ধর্মের শিক্ষা নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি দ্য গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের প্রতিটি দিক তুলে ধরার: ইতিহাস, স্থাপত্য, ধর্মীয় গুরুত্ব এবং পর্যটন গাইডলাইন। যদি আপনি ব্যাংকক রয়্যাল প্যালেস ভ্রমণ গাইড খুঁজছেন, তাহলে এই ভিডিও আপনাকে পুরো প্রস্তুতি দেবে। তাই আপনি যদি থাইল্যান্ডে ঘুরতে যান, দ্য গ্র্যান্ড প্যালেস আপনার অবশ্যই দেখতে হবে। এটি শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি, একটি সময়ের ভেতরে ঢুকে পড়ার মতো অভিজ্ঞতা। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে কমেন্ট করে জানান আপনি কখন যাচ্ছেন দ্য গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ড ঘুরতে। আপনার ভ্রমণ হোক আনন্দময়। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ইতিহাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।